নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউজডাম, ম্যাক্সিমাম উইজডম ইন এ মিনিমাম টাইম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউএস ক্যাপিটালে ট্রাম্প সমর্থকরা যে তাণ্ডব করেছে, আমরা সেই ঘটনার বিশ্লেষণ করব। প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা সবাই দেখেছি যে এই ইলেকশন ছিল খুবই বর্ণময়, কারণ আরোপ প্রতি আরোপ এটা চলছিল। এবং যখন ভোট কাউন্টিং চলছিল, তখনও দেখা গিয়েছিল যে বিভিন্ন রকম সেখানে কন্ট্রোভার্সিস ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই যেটা বলে আসছিলেন যে এই ইলেকশনে রিগিং হয়েছে বা হচ্ছে, বা প্রপার মানুষের যে ওপিনিয়ন তার রিফ্লেকশন এতে হচ্ছে না, বিভিন্ন রকম অসতর্কতা রয়েছে, কোভিডের অছিলায় ইলেকশন ম্যান্ডেটকে চুরি করা হয়েছে। এই বারবার এই উক্তিগুলো ট্রাম্পকে আমরা সবাই করতে দেখেছি। তাহলে ঘটনাটা কি ঘটল? ঘটনাটা এই যে ট্রাম্পের দ্বারা উৎসাহিত হয়ে বারবার ট্রাম্পের যে দোষ দেওয়া, যে ইলেকশন চুরি করেছে, ম্যান্ডেটটা চুরি করেছে, এর ফলে কিছু মানুষ তারা ব্রেন ওয়াশড হয়ে যায়, ট্রাম্প সমর্থক, যাদের 6 জানুয়ারি তারা জড়ো হয় একটা খুব গুরুত্বপূর্ণ ইউএস বিল্ডিং, যার নাম হচ্ছে দ্য ইউএস ক্যাপিটল। সেখানে বিপুল সংখ্যায় তারা জমা হয় এবং তারা পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। তারা জোর করে ভেতরে প্রবেশ করতে চায়। যখন তারা বাধাপ্রাপ্ত হয়, তখন তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। তারপর একটা সময় তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সমস্ত জানালা, ভেতরের যে আসবাবপত্র, সেগুলো ভাঙাভাঙি শুরু করে দেয় এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিল্ডিংয়ের ভিতরে যেগুলো ছিল সেগুলো চুরি করে নেয়। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলে, সংবাদ মাধ্যমে যেগুলো প্রকাশিত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি স্পিকারের চেয়ারে পর্যন্ত বসে আছে, খুবই খারাপ অঙ্গভঙ্গি করে। এই ঘটনাটা ইউএস ডেমোক্রেসি শুধু নয়, সারা বিশ্বে যেখানে যেখানে ডেমোক্রেসি রয়েছে, যে কান্ট্রিতে, সমস্ত ডেমোক্রেসির ক্ষেত্রেই একটা খারাপ বার্তা দিল বলেই রাজনৈতিক মহল মনে করে। এই ধরনের ঘটনা যারা কিছু কিছু দেশ যারা চায় না ডেমোক্রেসি থাকুক, তাদেরকেই উৎসাহিত করবে বলে রাজনৈতিক কারবারিদের অভিমত। এখন জেনে নিই আমরা ক্যাপিটল বিল্ডিংয়ের গুরুত্ব কী। এই ক্যাপিটল বিল্ডিংটা রয়েছে ওয়াশিংটন ডিসিতে। আর এই ক্যাপিটল বিল্ডিংটা একটা ইউএস ডেমোক্রেসির প্রতীক হিসেবে ধরা হয়। এখানে রয়েছে বিভিন্ন অফিস, যেমন ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস রয়েছে, ইউএস সেনেট অফিস বিল্ডিংস রয়েছে। এখানে অনেক রকম সেরিমনিও সংগঠিত হয়, যেমন প্রেসিডেন্সিয়াল ইনগরেশনস, এই রকম। এক কথায় এই বিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। সারা বছরই এখানে মিডিয়ার ভিড় থাকে এবং গুরুত্বপূর্ণ ডিসিশনস এখানে হয়। এখন ব্যাপার হচ্ছে, আমরা জেনে নেব যে এই ঘটনার প্রভাব কি পড়বে ভারতবর্ষের ওপর বা এশিয়ান সাবকন্টিনেন্টে। আমাদের ইন্ডিয়াতেও আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, তো এখানেও কিছু মানুষ আছে যারা চায় সবসময় কান্ট্রিকে ডিস্টেবিলাইজ করতে। সেক্ষেত্রে তারা উৎসাহ পাবে। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে এখনও পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। সবসময় এই ট্রান্সফার অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা হস্তান্তর, যেটা যে রাজনৈতিক দল জিতবে তারা নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী তারা ক্ষমতায় আসবে। কিন্তু আমেরিকায় যে ঘটনা ঘটল, তার ফলাফল হতে পারে সুদূর প্রসারী।
এশিয়ান সাবকন্টিনেন্টে চায়নার যে দাদাগিরি, সেই দাদাগিরি আরও বাড়বে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। ইউএস যদি ক্রমশ দুর্বল হতে থাকে এবং চায়না যদি ক্রমশ শক্তিশালী হতে থাকে, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের পক্ষে খুব একটা ভালো হবে না। এটা একটা অশনি সংকেত হিসেবেই ধরা যেতে পারে। আমাদের বেশ কিছুদিন ধরেই লাদাখে ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে যে চাইনিজ পিপল লিবারেশন আর্মি, তাদের একটা সংঘাত রয়েছে। এটা একটা লং স্ট্যান্ডিং ইস্যু, অনেক দিন ধরেই চলছে, এমন নয় যে নতুন কিছু। কিন্তু বর্তমান সময়ে গালওয়ান ভ্যালি ইনসিডেন্টের পর, অর্থাৎ গালওয়ান ভ্যালিতে যে ঘটনাগুলি, সীমান্ত সমস্যা চায়নার সঙ্গে, এটা আরও খারাপের দিকে গেছে এবং ভারতীয় সেনাবাহিনী বলিষ্ঠতার সঙ্গে দেশমাতৃকাকে রক্ষা করে চলেছেন। তাদের সাহস তা বিশ্বে প্রশংসিত এবং এশিয়াতে সবাই মনে করেন যে কোনো দেশ যদি চায়নার বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং স্ট্রংলি, এমনকি চায়নাকে হারাতেও পারে, সেটা হচ্ছে ভারতবর্ষ। এই রকম ঘটনা যদি ক্রমাগত ঘটতে থাকে, বিশেষ করে আমেরিকার মতো শক্তিধর দেশে, তাহলে সেটা চায়নাকে উৎসাহিত করবে। চায়না নতুন করে বর্ডারে সমস্যা সৃষ্টি করতে পারে এবং তারা ধরে নিতে পারে যে এই রকম সংকটময় পরিস্থিতিতে ইউএস মিলিটারি বা তাদের ইন্টেলিজেন্স, তারা সব ব্যস্ত থাকবে দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে। এই অবস্থায় তারা চায়নার যে বিস্তারবাদী যে সমস্ত মানুষজন আছেন, তারা বর্ডারে সমস্যা তৈরি করে তাদের দেশে যে আভ্যন্তরীণ সমস্যা রয়েছে, তাদের দেশে তাদের যে যারা পলিটিক্যাল লিডার্স রয়েছে, তাদের যে ব্যর্থতা রয়েছে কোভিড-19 সময় আমরা দেখেছি, সেই ব্যর্থতাকে ঢাকার জন্য তারা কিন্তু আবার একটা প্রয়াস করতে পারে। এর আগেও প্রয়াস করেছিল গালওয়ান ভ্যালি ঘটনা যখন ঘটল, কিন্তু সেখানে তারা সফলতা পায়নি। সুতরাং এই ধরনের ঘটনা ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্র বা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি সমস্ত কিছুর ওপরই প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলতে পারে। শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করব একটা এমসিকিউ সলভ করবার জন্য। আপনারা কমেন্ট করে উত্তর জানাবেন কমেন্ট বক্সে। দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া borrowed the ideals of liberty, equality, and fraternity from which of the following constitution? Option A, Australia. Option B, Sweden. Option C, USA. Option D, France. কমেন্ট বক্সে আনসার করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হবে এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের ওপর আরও অনেক তথ্যবহুল আলোচনা করা হবে ভবিষ্যতে। আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ। নমস্কার।